হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকে একটা জমজমাটিয়াল রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। সেটা হলো বেগুনের ভর্তা। ডিম দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রুটি হোক বা পরোটা, দারুণ লাগে আর খাওয়াটা তো জাস্ট জমে যায়। আর আমার বাড়ির সবার খুব প্রিয় এই রেসিপি আজকে শেয়ার করব তোমাদের সাথে। চলো দেখে নিতে কীরমভাবে করলাম ডিম বেগুনের ভর্তা। এটা বানানোর জন্য নিয়েছি আমি 2খানা ডিম, আর সঙ্গে নিয়েছি 3টে বড় সাইজের বেগুন। তোমরা যেরকম পরিমাণের বানাতে চাও সেই হিসাবে বেগুন আর ডিমের কোয়ান্টিটিটা কম বেশি করে নিতেই পারো। বেগুনগুলো ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। আর দেখো বেগুনগুলো একদম সফট, তবে বেগুনটা আমি কেটে নেবো। এটাই ভর্তা বানাতে গেলে অনেকে বেগুন পুড়িয়ে বানায়, তবে আমি আজকে বেগুন পুড়িয়ে বানাবো না। এখন বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর বেগুনের সমস্ত খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। তবে এই বেগুনের ভর্তা বানাতে গেলে অবশ্যই বেগুনের খোসা ছাড়িয়ে বানাবে। আমি বেগুনগুলোতে একটু নুন, হলুদ আর চিনি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতন রেখে দেবো, তাতে বেগুনটা খুব সফট হয়ে যাবে আর খেতেও এটা দুর্দান্ত হয়। তাই আমি নুন, হলুদ, চিনিটা ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার এটাকে আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। ফেরত আসলাম আধ ঘন্টা পরে। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে আমি 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল এই রেসিপিটাতে আমার এখন লাগছে না। তেলটাকে একটু বেশ গরম করে নিচ্ছি, আর গরম হতেই একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন সমস্ত যে বেগুনগুলো ছিল একটা একটা করে সব বেগুনগুলোই আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াতে বেগুনগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত বেগুনগুলো একটু মিশিয়ে নেবো তেলের সাথে, যাতে গাগুলো বেশ তেলে একটু লেগে যায়। যে কটা বাকি বেগুন ছিল সেগুলোকেও আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। আর এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে আবার মিশিয়ে নেব। উপর নিচে করে দেবো যাতে সব বেগুনগুলো সুন্দরভাবে তেলের মধ্যে মিশে যায়। নাড়াচাড়া হয়ে গেছে, এবার এটাকে আমি চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রান্না করে নেব। এটা চাপা দিয়ে বানালেই দেখবে বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ফেরত আসবো 5 মিনিট পর। ফেরত আসলাম 5 মিনিট পর, আর ঢাকাটা তুলে দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে। দেখো বেগুন থেকে বেশ অনেকটা জল বেরোনো শুরু হয়ে গেছে। আর বেগুনটাকে আমি ওলট পালট করে একটু উপর নিচে করে দিচ্ছি যাতে সব বেগুনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। বেগুনটা নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আবার চাপা দিয়ে দেবো বাকি বেগুনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ফেরত আসলাম আবার 5 মিনিট পরে। দেখো বেগুনটা আরও সুন্দরভাবে বেশ নরম হয়ে গেছে, একেবারেই এটা নরম হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে আমি বেগুনটা ঘেটে ঘেটে দিচ্ছি। বেগুনটা এইভাবেই ভালো করে ঘেটে নেব, কোনো হাত লাগানোর দরকারই নেই। খুন্তি দিয়ে আমি এটা বেগুনটাকে সুন্দরভাবে নরম করে নেব। বেগুনটাকে এবার নামিয়ে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। চামচ দিয়ে ডিমটাকে ঘেটে নিলাম। আর এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হতে ডিমটা দিয়ে দেবো উপর থেকে। এবার ডিমটাকে আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি। তবে একদম মিহি করে দেবো না, একটু বড় বড় পিস করেই ভুজিয়াটা বানাচ্ছি। ডিমটা ভালো করে ভেজে নেব, আর সম্পূর্ণ ডিমটা সুন্দরভাবে যাতে ভাজা হয় সেই জন্য আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি। ডিমটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দিলাম।
4 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো আর রসুন কুচো। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর 10-12 কোয়া মতো রসুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন বেশ আধ ভাজা মতন পেঁয়াজ রসুনটা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই টমেটোটাও দিয়ে দিলাম। একসাথে পেঁয়াজ রসুন টমেটোটাকে ভেজে নিচ্ছি। বেশ সুন্দরভাবে অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এতে লঙ্কা কুচি আর আদা 1 চামচ মতন। আদা লঙ্কাটা দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা একটু হওয়ার জন্য সময় দেবো যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। আর টমেটো পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। নুনটা আমি এখানে আমার স্বাদ মতো দিলাম, কারণ বেগুনও নুন হলুদ চিনি মাখানো ছিল। দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি মির্চি পাউডার আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম ঝাল নুন মিষ্টি পছন্দ করো সেই আন্দাজে তোমরা এটা দিয়ে নেবে। আমি আমার স্বাদ মতন এখানে দিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল রিলিজ হওয়া শুরু হয়েছে। দিয়ে দিলাম বেগুনটাকে। বেগুনটা দেওয়ার পরেও এটা ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, কথা দিচ্ছি খেতে কিন্তু অপূর্ব লাগে। আর এটা বানানোর জন্য বারবার বাড়ির লোকে তোমার কাছে রিকোয়েস্টও করবে একদিন বানাও এটা। আমার মেয়ের তো এটা খুবই প্রিয়, তাই আমি এটা বানিয়ে নিয়েছি আজকে। এখন চাপা দিয়ে দিলাম আর ঢাকাটা তুলে দেখো এটা কতটা শুকনো হয়ে এসছে। তবে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, এটাকে আরও কিছুটা শুকনো করতে হবে। দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়ো। ব্যাস, একদম জিভে জল আনার একটা রেসিপি আজকে আমার রেডি হয়ে গেল। গরম গরম রুটি হোক বা পরোটা, খেতে লাগে দারুণ। রুটির সাথে বেশি ভালো লাগে আমার এটা খেতে। বেগুন ভর্তা আমার প্রায় অনেকটাই হয়ে এসছে, আরও কিছুটা এটাকে শুকনো করে নিতে হবে। তবে তার আগে আমি এর মধ্যে যে ভেজে রাখা ডিমটা আছে সেই ডিমটাকে এখন দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব ডিমটা দেওয়ার পরে। আর এটা কিন্তু রস থাকলে হবে না, এটা একটু শুকনো শুকনোই হবে, তাহলে এটা খেতে খুবই অপূর্ব লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। সত্যি দারুণ লাগে খেতে এটা। রেডি আমার আজকের বেগুন ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। যারা আমার নতুন বন্ধু আছো আর যারা পুরনো বন্ধু আছো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমায় সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের সাপোর্টই আমায় এগোতে সাহায্য করছে। এখন একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি এই বেগুন ভর্তাটা। এই রকম গরম গরম বেগুন ভর্তা আর রুটি, বাড়ির লোক তো একটা রুটি বেশিই খাবে যদি থাকে এরকম বেগুন ভর্তা। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে। তবে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো যদি তোমায় দেখতে হয় তোমাকে অবশ্যই থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে। আর তোমাদের যদি কোনো রেসিপি দেখার
দরকার হয় তাহলে তুমি আমাকে সেটা কমেন্টস বক্সে জানাতে পারো। আমি সেটা আমার সাধ্যমতো তোমাদের করে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খাওয়া হবে জমজমাটের সঙ্গে থেকো। আর এরকম অপূর্ব স্বাদের ভাগ নিতেও থাকো। এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এরকম ভর্তা, উফ, যেন মাংস ছেড়েও হাত চেটে লোকে খাবে। টাটা, বাই বাই। আবার দেখা হবে ঠিক দুপুর 3টেতে অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার। খাওয়া হবে জমজমাটের সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।